সরকারি বেতন কাঠামোর বিষয়ে ৩টি প্রতিবেদন বিশ্লেষণের পর বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য বিএনপি সরকার গত মাসে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন। সরকারি বেতন কাঠামোর বিষয়ে 3টি প্রতিবেদন বিশ্লেষণের পর বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য বিএনপি সরকার গত মাসে কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে। এই কমিটি ৩ ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করবে। এতে সর্বনিম্ন বেতন ২০,০০০ ও সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। প্রস্তাবিত কাঠামোয় ১০০ থেকে ১৪০% বেতন বৃদ্ধির সুপারিশ রয়েছে, তবে গ্রেড রাখা হয়েছে আগের মতো ২০টি। সর্বনিম্ন বেতন ৮,২৫০ থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা প্রস্তাব রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য ২০ ধাপের বাইরে আলাদা ধাপ নির্ধারণের কথা বলা হয়েছে, যা নিয়ে পরে প্রজ্ঞাপন জারি হবে।